করেন আমরা যেরকম ফালাই না ওরা ওইরকম ফালায় না। যেহেতু আমি গেলাম, আমি দেখেছি ভাই ওরা সব হুদ্দা কাইটা দিয়ে দিল। আমি 1 কেজি মাংস নিয়ে আমি নিজেই থো হয়ে গেছি। মানুষের আগে দেখতাম যে গ্রাম থেকে শহরে মালামাল নিয়ে আসে তরকারি এটা ওটা, আর এখন শহর থেকে নিয়ে যায়। আকরাম ভাইয়ের গোছ এখান থেকে দেখি আমি ওনাকে এটাও জিজ্ঞেস করছি এবং ওই লোক কিন্তু একসময় গরুর ব্যবসাও করতো না, খামারও ছিল বললো। অনেকেই বলে কিন্তু নাসিম ভাই আমাদের ভিডিও দেখে বা আরো যারা ভিডিও করে আকরাম ভাইয়ের কেনাকাটার যে ভিডিওটা, অনেকেই বলে যে আকরাম ভাই একটু যদি সময় দিয়ে কিনতো তাহলে হয়তো আর একটু কমে কিনতে পারতো। এখন যদি মিসফিল্ডিং হয়ে যায় তো কিছু করার নাই তো। আকরাম ভাই দাম বেশি দেয় কিনা তো টাকা উঠায় আবার জনগণের কাছ থেকেই, এটা কি বলবেন? গেল যে মহিষটা আনলো শুক্রবারের জন্য, মহিষটা একটু বেশি দামে কেনা হয়েছে 3.5 লাখ টাকায়। উনি তো নিজের চোখ দিয়ে মাল কিনছে, এখন তো ওনার চোখ দিয়ে তো মাল কিনতে পারবো না। আকরাম ভাইকে 2টা মাল কিনে দেখা দেন ক টাকা লাভ। না এটা আবার অনেকেই বলে কিন্তু না। এই যে এই পাশটাতে কিন্তু আছে কলিজা ফ্যাপসা। এটা কি আজকের গরুর ভাই? আচ্ছা আচ্ছা, মানে শীতে অলরেডি মনে হইতেছে যে ডিপ ফ্রিজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এটার ভিতরে কিছু ভেজাল থাকতো তাহলে এটা মনে করেন এখন টপ টপ করে ব্যবসাটা পুরো সেট একজন নিয়ে গেছে, তাও দেশের বাড়ি নিয়ে। আচ্ছা আচ্ছা, মানুষের আগে দেখতাম যে গ্রাম থেকে শহরে মালামাল নিয়ে আসে তরকারি এটা ওটা, আর এখন শহর থেকে নিয়ে যায়। আকরাম ভাইয়ের গোছ এখান থেকে দেখি সুন্দর কথা। কাঠিনের হিসাবটা হলো অন্যরকম। ব্যাস গ্রামের হিসাবটা হলো কি যে মনে করেন আমরা যেরকম ফালাই না ওরা ওইরকম ফালায় না। যেহেতু আমি গেলাম, আমি দেখেছি ভাই ওরা সব হুদ্দা কাইটা দিয়ে দিল। আমি 1 কেজি মাংস নিয়ে আমি নিজেই থো হয়ে গেছি। মানে দেশের গ্রামের বাড়িতে, গ্রামের বাড়ি থেকে কি রে কি দিল। আর আমাদের ঢাকা শহরে যত ভালো বিক্রি করে আমাদের এই ঢাকা শহরের কষায় গ্রাম অঞ্চলে ওরকম বিক্রি হয় না। গ্রাম অঞ্চলে যা পাইব তাই কাইটা দিয়ে দিই, ওরা কোনো ফেলানির কোনো হিসাব নেই। মানে একদম মানে গরুটা ফালানোর পরে ভুঁড়িটা বাদ দিয়ে আর চামড়াটা বাদ দিয়ে এরপরে মনে করে পিস করে লাগা দিব, কাস্টমার আইব আর দিতে থাকবে। হ্যাঁ, কুরবানির সিস্টেমের মতো। আমার অনেক লোকজন আইসা তো বলে যে ভাই গ্রামের মাংস নিয়ে আমরা শান্তি পাই না। অনেকগুলো মনে করেন আপনার আসে কুমিল্লা নিয়ে যায়, রংপুর নিয়ে যায়, এরকমও লোক আছে। এরকমও যে আছে মনে করেন এখান থেকে আপনার মিলনের মাংস বানায়। হ্যাঁ, দেখেন এখন গান্ধীদের মাংস নিয়ে গেছে, ওরাই আমাদের থেকে মাংস নেয়। যদি আমরা যদি ওরকমই দিতাম তাহলে ওনার আর কোনো দরকার ছিল না কিন্তু আমাদের দোকানে আসা। না, কারণ অনেক জায়গায় তো আরো কম দামে মাংস বিক্রি করে। আমি ওনাকে এটাও জিজ্ঞেস করছি এবং ওই লোক কিন্তু একসময় গরুর ব্যবসাও করতো না, খামারও ছিল বললো। উনি তো আপনাদেরকে প্রমাণটা দিয়ে উনি কিন্তু ভালো একটা মন্তব্য করতে পারে, লস করতে পারে। প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি ভাই। এখন আপনি চিনি মোটর কিনতে যান আর আরো কিছুদিন পর কিনবেন একটু কমে পাবেন। যেমন এখন শীতের একটা জ্যাকেট আপনি কিনতে যান 3000 টাকা নিবে, 2500 টাকা নিবে। এইটাই যদি আপনি গরমকালে যদি কিনতে যাবেন তো নিয়ে আপনাকে 1500 টাকা দিতে হবে। কালকে আমি সাপোজ কোরবানির পর আল্লাহর রহমতে 2 টাকা আয় থাকে দেখে মনে করেন কম দামে কষায়রা বিক্রি করে ওই টাকাটা রাখে আবার এই টাইমে বাই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওই যে কুরবানির পর পর একটু গরুটা সস্তা থাকে হাটে, মানে তখন মানে একটু ব্যবসাটা ভালো হয় আপনাদের। মাংস খাবার চাহিদা থাকে না কোনো লোকের, তখন একটু আপনাদের ব্যবসাটা ভালো হয়। একটু ওই যে বেচা কিনা থাকে না, ব্যবসা ভালো থাকলে কি হবে, কিন্তু বেচা কিনা আবার তখন কম। তখনই কথা আমার ফ্রিজে তো মাংস আছে, তখন তো নিজেই গরু জবাই করে। আর যদি কেউ বলে যদি আকরাম ভাই বেশি দামে কিনেন তাহলে ওই ভাইকে আমি অনুরোধ করব যে ভাই আপনি আকরাম ভাইকে 2টা মাল কিনে দেখা দেন ক টাকা লাভ। না এটা আবার অনেকেই বলে কিন্তু নাসিম ভাই আমাদের ভিডিও দেখে বা আরো যারা ভিডিও করে আকরাম ভাইয়ের কেনাকাটার যে ভিডিওটা, অনেকেই বলে যে আকরাম ভাই একটু যদি সময় দিয়ে কিনতো তাহলে হয়তো আর একটু কমে কিনতে পারতো। বা আকরাম ভাই এই যে গরু বা এই যে গেল যে মহিষটা আনলো শুক্রবারের জন্য গাবতলী হাটে রাখা আছে, এটাও আমি দেখলাম একজনের ভিডিওতে যে ওখানে যে ভিডিও করতেছে সে নিজেও বলতেছে যে মহিষটা একটু বেশি দামে কেনা হয়েছে 3.5 লাখ টাকায়। আস্তে আস্তে মোটামুটি 10 মনের মতো হবে। মাহাতুন দাসের 10.5 মন। এখন যদি উনি 10.5 মন যদি না পায় তাহলে তো ওনার টাকাটা লস। সেটাই তো আমার ওনার চোখে বাঁচলো, ঠিক আছে না? উনি তো নিজের চোখ দিয়ে মাল কিনছে, এখন তো ওনার চোখ দিয়ে তো মাল কিনতে পারবে না। তো ওনার হিসাবে তো উনি ঠিকই আছে। আচ্ছা, এখন যদি মিসফিল্ডিং হয়ে যায় তো কিছু করার নাই তো। তখন আবার জনগণ বলে যে মিসফিল্ডিং, আকরাম ভাই দাম বেশি দেয় কিনা তো টাকা উঠায় আবার জনগণের কাছ থেকেই, এটা কি বলবেন? হ্যাঁ,
বলে যে আকরাম ভাই যে বেশি দাম দিয়ে কিনলো যদি ইয়া না হয়, ধরেন ওনার মিসফিলিং হয়ে গেল, কিন্তু এই টাকাটা কিন্তু উঠায় জনগণের পকেট থেকেই, যে দাম বাড়ায় দেয় কিন্তু। না না, যে দামে থাকে ওই দামই। যেমনি আপনি এখন গরু 800 টাকা করে 800 টাকা। বেচতেছে, তারপরেও কিন্তু লস হয়ে যাচ্ছে, তো এই 800 টাকা করে বেচতেছে, তার দাম বাড়ায়নি, বাড়াইছে ওই 800 টাকা, ওই 800 টাকা করে বেচতেছে। তারপরে মনে করেন কালকার মালে মনে করেন এর আগের মালে মাদন ধরা খাইছে, ভালো টাকা ধরা, ও শনিবার দিন 18,000 টাকা ধরা খাইছে, 2টা মাল খাইছে, 3টা মাল খাইছে, গরু 18,000 টাকা ধরা খাই গেছে। এটা অনেক অনেক একটা মানে একটা ওই দামই 800 টাকা করে বেচতেছে, 800 টাকা মানে 800 করে বিক্রি করেও 18,000। 18,000 টাকা উনি ধরা খায় গেছে। এখন উনার ইমান জানে ভাই, উনি জানে ভাই। বন্ধুরা বুঝতেই পারতেছেন। আমি এত টাকা আজকে লস করলাম, তো লস করলেও মনে করেন কাস্টমার তার দিবে না, আর লাভও করলে উনি আর কাস্টমারকে দিবে না, যা থাকবে ওনারটা থাকবে। তো ভাই আমি একটু কি জানি ভাই, যে মাল কিনার যে হিসাব হইলো, যার যার কিনার তার তার হিসাব। কেউ মনে করেন তাড়াতাড়ি যায়, কেউ মনে করেন একবারে দেরি করে মাল। তো দেরি করে কিনলে তো মনে করেন আর ওই কমায় দিয়া দিব না, ওই দামি ব্যাপারই রাখবো। তো এর থেকে ভালো আগেই কিনে আমি চলে আসি। জি বন্ধুরা আসতেছে কিন্তু ক্রেতা, এবং এই পাশে কিন্তু এই যে আঙ্কেল মাংস সংগ্রহ করতেছে, একটু দেখাই। ওনাদের বেচা কিনা নিয়ে আমরা কি বলতে পারবো বলেন? এই পাশে কিন্তু এক ভাই মাংস সংগ্রহ করতে আসছে, একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গা থেকে আসছেন? এখানে মহল্লায় ভাই। আকরাম ভাইয়ের কাছে কি মাংস নেওয়া হয় সব সময়? না, সব সময় কেমনে নেব, এখানে দাম বেশি ভাই। কি মনে হয় আপনার কাছে, যারা কম দামে বিক্রি করতেছে তাদের সাথে যদি কম্পেয়ার করি আমরা আকরাম ভাইয়ের মাংসের সাথে, কেমন মনে হয়? তুলনামূলক ভাবে আকরামেরটা একটু ভালো, কিন্তু দামের দিকটা তো 200 টাকা কেজিতে বেশি। এটা তো আপনাদের বলা উচিত। আমরা তো বলি, এই যে বললাম, ওই কন্টেন্ট আমরা পারতাছি না। ওখানের মাংস কি খাওয়া হয়েছে ভাইয়ের? হ্যাঁ খাই। আচ্ছা, কেমন মনে হয় ওখানকার মাংস? ভালো। ওখানকার মাংস ভালো, সুন্দর। আসলে যা এক একজনের মতামত এক এক রকম থাকবেই, এটাই কিন্তু স্বাভাবিক। সবারই কিন্তু একটু চাওয়া যে আকরাম ভাই একটু দাম কমাক, এটাই কিন্তু সবাই চায়, জনগণ। তাহলে হয়তো বা জনগণের জন্য একটু সুবিধা হতো, যেহেতু একটু গরু কিনে আবার হাটের থেকে রিটার্নও চলে আসে। তো ভাই চলে আসলেন, তো ভাই মেলা দাম, গরু কিনতে পারি নাই, 200 টাকা দেন, গরু কিনতে পারি নাই, চান্নাতের দিন যাবো। আজকে 1 সপ্তাহ আগে থাকে, ওই চান্নাতের দিন যায়, মনে করেন যে ব্যাপারীরা যদি একটা গরু যে আনে, উনি না নিয়ে যাইতে পারে বাড়ি, তাহলে কাইন্ডা উনি বেচা দিয়া জায়গা, আমি লাভবান হয়ে গেছে। বলে না, এটা বলে যে আমি লাভবান হয়ে গেছি এই গরুটা কিনে, চান্নাতের দিন গেছি কিনে নিয়ে আসি। তো মাল তো শুধু একজনের ঢুকে না ভাই, বিভিন্ন গ্রাম থেকে আসে, তারপরে ফারামালারা মাল ঢুকায়, ঢুকে না, যে যেরকম পারে বেচা যায়। আর কত খাটবো একটা গরুর ভিতরে, এটার ভিতরে হার জিত আছে ভাই, বুঝছেন? এই হলো আপনার ব্যবসার নিয়ম। যাক, নাসিম ভাই কিন্তু সুন্দরভাবে বিশ্লেষণ করলো। আমরা একটু ওই পাশে যাব এবং মাংসের কোয়ালিটিগুলো যদি একটু আজকে দেখাই, কালারগুলো যদি একটু দেখেন আপনারা বন্ধুরা, আকরাম ভাইয়ের দোকানের ওই পাশে কিন্তু আজকে একটা গরু অলরেডি হয়েছে। আমরা যদি একটু ওই পাশটাতে যাই, একটু যদি দেখাই সার্বিক যে চিত্র আকরাম ভাইয়ের দোকানে, এই পাশে কিন্তু চলতেছে কাটিং, বড় বড় পিসের। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ঠান্ডা কি লাগছে আজকে একটু? ভাই ঠান্ডা লাগতেছে না, শীতের দিন কি গরম লাগবো? ঠান্ডা লাগে না তাইলে? যাক, এটা কি মেহেক বিরিয়ানির জন্য প্রস্তুত হচ্ছে নাকি? হ্যাঁ, এইগুলো মেহেক বিরিয়ানির জন্য প্রস্তুত হচ্ছে, এটা আমি কাস্টমারে দিতেছি। আচ্ছা, নাকি বন ছাড়া, হাড় ছাড়া নাকি? এই যে দেখেন 950 টাকায় কিন্তু আছে হাড় ছাড়া যে মাংস আকরাম ভাইয়ের দোকানে। এটা কিন্তু আগের দামই আছে, এবং হাড় সহ বা চর্বি সহ যে মাংস সেটা কিন্তু এই যে আছে। কাকা আসসালামু আলাইকুম। কাকা কেমন আছেন? কয়টায় আসছেন আজকে? আমার তো আহি 4টা 3টা 5টা, মনে হয় না রাতে ঠিকঠাক মতো আপনার, না? হ্যাঁ রাতটা ঠিক মতো বাসা থাকি না। মানে খালি ইয়া থাকে, মাথায় টেনশন থাকে যে কখন যাব আকরামের দোকানে। হ্যাঁ দোকানদার, এটা তো আমার দায়িত্ব, এটা পুরো আমার দায়িত্ব পালন করা লাগে। হ্যাঁ, হ্যাঁ। এটা করার পরে বি মানুষের কথা শুনুন লাগে। কথা বলছেন? বলেন কি? হ্যাঁ
আচ্ছা তারপর যা এটা একটা বিচার হলো। কবার কাজ আছে ওই কোক আমার যেটা দায়িত্ব আমি পালন করি হোক হালালি করে যাবো আমি। এটা ঠিক হ্যাঁ। দায়িত্ব যেটা যার উপরে থাকে সেটা কিন্তু পালন করতেই হবে, হ্যাঁ এটা কথা সত্য। সুস্থ ফানো আমাকে করতে হবে ওই জায়গায় এসে। যখন এটা কর্ম করি করতে হবে। কাকার মনে হয় আজকে একটু কষ্টই, যার কারণে কিন্তু অনেকগুলো কথা বললো আজকে কাকা। আজ তো বললাম আমি হ্যাঁ যাক কাকা কিন্তু কাটতেছে, এটা কি কি কাটতেছেন কাকা? মাথা, মাথা। মাথার মাংস কাটতেছে। চর্বি আজকে কেমন বের হলো গরুতে? চর্বি আল্লাহর মতো চর্বি অনেক বেড়েছে দেন এই যে দেখেন বন্ধুরা, আরে বাবা আজকে তো অনেক চর্বি বের হয়েছে। এটা হলো শুধু গুজরাট চর্বি গুড়দার চর্বিটা, দুই সাইডে থাকে না হ্যাঁ একটু মনে করে দেখেন বন্ধুরা অনেকগুলা চর্বি কিন্তু। 5 কেজি আছে এখানে? পাঁচটি বেশি হইবে পাঁচটি ডলার আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঁচটি ডলার শুধু খালি এই গুড়দার চর্বিটাই? শুধু গুজরাট চর্বি আরো তো মানে ওই যে ওই পাশে আছে, এই যে এগুলো আছে, কুমড়া এই যে উপরে এগুলো তো বাদ, খাট মাংস এটা বাদ ছাটের মাংস, আর এগুলো এবং বাকি? নিচে আরো আছে। আমরা যদি একটু দেখাই, ওই যে দেখেন বন্ধুরা, এই যে দেখেন কাকা কিন্তু দেখাচ্ছে, এই যে দেখেন, এই দেখেন কি বের করতেছে, এটা দেখেন পুরো, এটা ভুঁড়ির চর্বিটা। বুড়িটা এই যে আরে বাবা, বাবা। এটা আনুমানিক কয় কেজি হবে কাকা? এটা 10 কেজি 10 কেজি। তো আজকে গরুতে মনে হয় চর্বি বেশি হয়েছে। আজকে চর্বি বেশি আচ্ছা, ও প্রচুর চর্বি চর্বি বেশি হলে তো আপনাদের লস হবে না? লস তো হবে এই রিজিক মালিক উপর আলা উনি নিব আর দিব এটা সুন্দর কথা বলছেন, এই কথাটা ভালো লাগলো। রিজিকের মালিক আল্লাহ পাক। আল্লাহ পাক। যাক কাকা কিন্তু দেখাই দিল। কাকার জন্য দোয়া করবেন, মুরব্বী মানুষ সবসময় কিন্তু ভোর রাতে আকরাম ভাই দোকানে চলে আসে। এই শীতের ভিতরেও কিন্তু উনি থেমে নাই, কাজ করতেছে।